অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর আমরা হচ্ছে চ্যাপ্টার 6-এর আরও কিছু অঙ্ক দেখব। একটি জনসংখ্যা n ইকুয়াল dn/dt ইকুয়াল kn নিয়মে বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায়, সেখানে k একটি ধনাত্মক ধ্রুবক। সময় t বছরে পরিমাপ করা হইলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। যখন জনসংখ্যা 3 গুণ হবে সেটা সময় কত লাগবে বা সেই সময়টা নির্ণয় করতে বলছে। আরেকটা কোশ্চেন এখানে বলে দিতে, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি n অফ t নির্ণয় করো, মানে ইনফিনিটি সময়ের জন্য জনসংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো সমাধান দেখা যাক। তাহলে দেওয়া আছে dn/dt ইকুয়াল kn। তো আমরা n এর মানে nগুলোকে এক পাশে করবো, মানে dn, উপরে ছিল এই nটাকে এবার আনবো, তাহলে dn/n ইজ ইকুয়াল, এখানে কে ছিল তার সাথে আমরা dt ওই পাশে নিয়ে যাব, তো kdt হয়ে যাচ্ছে। এখন আমরা বারবার বলেছি এর আগের অঙ্কতেও যে আদি সময়ে জনসংখ্যা, আদি সময় বলতে মানে একদম শুরুর দিকে সময়টাকে বোঝা হয়, তখন সময় বা বছরটা আসলে 0 হয়। তাই জন্য t ইকুয়াল 0 সময়ে জনসংখ্যা হচ্ছে n। ইকুয়াল কেন ধরছি, কারণ এখানে বলে দিয়েছে কোয়েশ্চেনে যে একটি জনসংখ্যা n হইলে পারে, তাহলে n ইকুয়াল কত হবে, n0 আদি সময়। তা আমরা ধরে নিলাম t সময় পরে, t ইকুয়াল t সময় পরে জনসংখ্যা n ইকুয়াল কত হচ্ছে, 3 গুণ বৃদ্ধি পাচ্ছে না, তাহলে 3, তাহলে 3 নট ছিল হলো আদি সময়, তাহলে 3 গুণ হলে পরে হবে কি 3 নট। তাহলে আমরা এখন হচ্ছে সমাকলন করে দেব। তাহলে সমাকলন যদি করি, তাহলে আমরা সমাকলন যদি পাই তাহলে কী হবে, dn/n ইজ ইকুয়াল কে ডিটি, এখানে সমাকলন হবে, কে যেহেতু ধ্রুবক, ওই ধ্রুবকের তো সমাকলন করে লাভ নেই, ওটাই হবে। তাহলে এখানে আপার লিমিট হচ্ছে 3n0 আর লোয়ার লিমিট হবে n0, আর এখানে সময়ের ক্ষেত্রে হবে t হবে আপার লিমিট, আর 0 হবে হচ্ছে লোয়ার লিমিট। তো আমরা জানি হচ্ছে 1/x এই আকারে জিনিসগুলোকে সমাকলন করলে হয় লন, এই এক্স এন যেটাই বলেন সেটাই হবে। তো যেহেতু এখানে n আছে, তাহলে এখানে সমাকলন হবে লন n, আর আমরা হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিব। এখানে টিকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে পারে হবে t হবে, আর আপার লিমিট লোয়ার এখানে বসিয়ে দেবো, কে হচ্ছে ধ্রুবকে থাকবে সামনে। তো আমরা এখন যদি মান বসিয়ে দিই, আমরা কি জানি যে আপার লিমিট বসানোর পরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাতে হয়। লন n এর মান যদি 3 নট বসে, তাহলে লন 3 নট মাইনাস লোয়ার লিমিটটাকে মাইনাস দিতে হয়, তাহলে মাইনাস n লন n0, আর এখানে কে, আর আপার লিমিট যদি বসে তাহলে কী হবে, টি হবে মাইনাস 0 বসালে 0 এটি। সো পরবর্তী লাইনে সেখানে কেটি হয়ে গেছে, এটা পরবর্তী লাইনে এখানে আসে এটা কেটি হয়ে গেছে। তাহলে এখানে লন, এখন এখানে লন কমন নিয়েছে, এখান থেকে লন কমন নিলে কী হয়, এইটা 3n0 আর n0 হচ্ছে বিয়োগ আকার হয়, বাট আমরা জানি হচ্ছে লন লগের ক্ষেত্রে কী হয়, বিয়োগ মানে ভাগ বোঝায়, তাই জন্য আমরা এটা ভাগ করে দিয়েছি 3n0/n0, আর এখানে n0 কাটা দিলে কী হয়, যদি সাজায় রেখি তাহলে হয় হচ্ছে কে টি ইকুয়াল লন 3, এখানে লন 3 থাকে, আর টি যেহেতু কত সময় পর 3 গুণ হবে, টি বের করতে হবে আমাদেরকে, টি রেখে দিয়ে কেটে কবে ভাগ করে দিলে তাহলে লন 3/k হয়ে যাবে। তাহলে লন 3/k এটাই হচ্ছে সেই সময় যেই সময় জনসংখ্যা হবে 3 গুণ, সুতরাং লন 3/k বছর পর জনসংখ্যা হবে 3 গুণ। এখন আমাদের তো ওখানে একটা কোশ্চেনে বলে দিয়েছিল যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি n অফ t নির্ণয় করো, মানে ইনফিনিটি সময়ের জন্য জনসংখ্যা নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রেও কী হবে, টি সময়ের জনসংখ্যা n হইলে, যেটা কোশ্চেনে দেওয়া আছে, তখন কী হবে, আদি সময় t 0 হবে আর n হবে n0, আর এখানে যদি আমরা হচ্ছে যেহেতু টি সময়, টি এখানে সময়টাকে আমরা টি ধরে নিলাম, টি ইকুয়াল টি সময়ে, যেহেতু টি ইকুয়াল সময়, আর এখানে n ইকুয়াল তখন জনসংখ্যা কত, টি ইকুয়াল টি সময়ে, টি সময় জনসংখ্যা কত n, তাহলে টি ইকুয়াল টি সময় আমরা বের করবো, ঠিক আছে। কেন বের করবো আমরা দেখতেছি এটা, কারণ আমাদের আবার ইনফিনিটির ক্ষেত্রে করতে হবে, সেক্ষেত্রে আমরা সময়কে তখন ওখানে বসাইবো, ওই যে সলিউশন সমীকরণটা পাবো ওখানে টি মানটা বসাবো ইনফিনিটি, তাহলে জনসংখ্যা ওটা বের করতে পারবো, মানে এনটা বের করতে পারবো। তাহলে এখানে টি মানে টি সময়ে জনসংখ্যা n হইলে, এই জন্য আদিটা তো সবসময় এটা টি ইকুয়াল 0 আর n ইকুয়াল n0, আর টি সময়ে টি ইকুয়াল টি, n ইকুয়াল কি nই হবে, যেহেতু সেই কোশ্চেনে দেওয়া আছে। এখন ওটার সাহায্যে আমরা হচ্ছে ইনফিনিটি বা টি ইনফিনিটির জন্য আমরা বের করব। তো
তাহলে এখানে কী হবে, যে সেম খালি লিমিট বসিয়ে দিতে হবে। তাহলে লোয়ার লিমিট হচ্ছে এন নট আর আপার লিমিট হচ্ছে এন, আর সময়ের ক্ষেত্রে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে টি। তো একই লন এন হবে এখানে, লন এনটা ভালো করে হয়নি, তো লন এন হবে, আর লোয়ার লিমিট হবে এন নট আর আপার লিমিট হবে এন। তারপরে কে সেম আপার লিমিট লোয়ার লিমিট, তারপরে যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসে দিই লন এন মাইনাস লন এন নট, এখানে কে আপার লিমিট বসে দিলে টি, আর 0 বসে লোয়ার লিমিট 0 মাইনাস 0, তারপর লন এন মাইনাস লন এন নট ইকুয়াল এখানে কী হবে, কেটি হবে। তাহলে এখানে লন এন মাইনাস লন এন নট, এখানে আমরা কী করছি, যেহেতু উভয় পাশে এই পাশে লন আছে, আমরা এই পাশে লন করার চেষ্টা করবো। এই জন্য আমরা কী করছি, লন ই টু দি পাওয়ার কেটি করেছি, কারণ আমরা জানি লন ই ইজ ইকুয়াল হচ্ছে 1, তো এটা আমরা করতে পারি। তাহলে আমরা এই যে মাইনাস লন এন নট আছে, এটাকে এই পাশে নিয়ে যাবো, সমান এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কী হচ্ছে, লন এন ইকুয়াল লন এন নট প্লাস লন ই টু দি পাওয়ার কেটি। তারপরে কি এখানে যা আছে তাই, তারপরে এখানে কী হচ্ছে, আমরা লন কমন নিব, আর কমন নিলে এখানে প্লাস আছে, প্লাস থাকলে কী হয়, গুণ হয়, এই জন্য এন নট ইন্টু ই টু দি পাওয়ার কেটি। আর এখানে উভয়পক্ষে লন লন কাটা দেওয়া যায়, কাটা দিলে পরে কী হবে, এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার কেটি। ঠিক আছে, এখন আমাদের কী বলেছিল, লিমিট এন টি টেন্স টু ইনফিনিটির ক্ষেত্রে এন অফ টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এন তো বের করে ফেলছি, এন অফ টি বের করে ফেলছি না, তাহলে এন অফ টি কত, এই যেটা, তো আমরা এই যেটা বসাই দিব ওখানে। ঠিক আছে, বসাই দেওয়ার পর এখন হচ্ছে যদি আমরা ইনফিনিটি বসে টি এর মান, এখানে যদি টি এর মান ইনফিনিটি বসে তাহলে এই পুরোটাই ইনফিনিটি হবে। ঠিক আছে, যখন ইনফিনিটি হবে তাহলে কী হবে, এই লিমিটের যে অ্যান্সারটা আসবে এটাও কি ইনফিনিটি হবে, মানে টি টেন্স টু ইনফিনিটি হলে কী হবে, যেহেতু এটা এখানে টি এর মান বসালে ইনফিনিটি আসতেছে, এই পুরোটাই অ্যান্সারটা হবে ইনফিনিটি। সুতরাং অসীম সময় পর বা অনন্ত সময় পর জনসংখ্যাও কী হবে, অনন্ত বা অসীম হবে। সো এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমরা আরেকটা অঙ্ক দেখব। কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যার সহিত সমানুপাতিক। ঠিক আছে, জনসংখ্যার বৃদ্ধির হার, যেমন আমরা প্রথমে অঙ্কের বেসিকে দিয়েছিলাম dx বাই dt ইকুয়াল এক্স, তো জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে dx বাই dt, আর ওই বৃদ্ধির জনসংখ্যার পরিমাণটা হচ্ছে এক্স। তাহলে বৃদ্ধির হার আর জনসংখ্যার সমষ্টি যেটা বলেন বা মোট জনসংখ্যা যেমন, এটা কী হবে, সবসময় সমানুপাতিক হবে। সেটাই এখানে বলছে, সমানুপাতিক যদি হয় সেক্ষেত্রে 30 বছর পর জনসংখ্যা দ্বিগুণ হলে কত বছর পর 3 গুণ হবে, তাহলে 30 বছর পর দ্বিগুণ হলে কত বছর পর 3 গুণ হবে, এটা করতে হবে। তাহলে ধরি টি সময়ে কোনো দেশের জনসংখ্যা এক্স, তাহলে সমীকরণটা কী হবে, ডি এক্স বাই ডিটি সমানুপাতিক এক্স। কারণ আমরা বারবার বলতেছি মোট জনসংখ্যা আর ওই জনসংখ্যার হার সময়ের সাথে যে বৃদ্ধি পাচ্ছে ওই হারটা, এটা সবসময় কী হয়, সমানুপাতিক হয়। ঠিক আছে, তো সমানুপাতিক, আর ওখানে বলে দিচ্ছে যদি সমানুপাতিক হয় তো এটাই। তো সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক নিয়েছিলাম কে, অ্যান্ড আমরা হচ্ছে একটু এক্সটাকে পাশে আনলাম, একই জাতীয়গুলোকে এক্স জাতীয়গুলোকে এক পাশে করলাম, আর ওইটাকে ডিটিকে ওই পাশে নিয়ে গেলাম, ডিটিকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে গিয়ে ডিটি হলো। তো এই আর কি। সো এখন আমরা জানি বারবার যে ধরে নিব হচ্ছে আদি সময়ের ক্ষেত্রে জনসংখ্যা কত ছিল আর টি সময়ের ক্ষেত্রে কত ছিল। তাহলে আদি সময়ে t0 সময়ে জনসংখ্যা কত ছিল, এক্স ইকুয়াল এক্স নট হবে, আর টি ইকুয়াল 30 বছর সময়ে 30 বছরে জনসংখ্যা কত হয়েছিল, 2 গুণ হয়েছিল। তাহলে কী হবে, আদিতে যদি এক্স নট হয় তাহলে আপনার হচ্ছে 30 বছর পর কী হবে, 2 গুণ মানে 2x নট। এবার আমরা সমাকলন করব, আমরা এই যে এটাকে সমাকলন করব, এই যেটাকে এক নম্বরকে যদি সমাকলন করি তাহলে এখানে আপার লিমিট হবে হচ্ছে 2x নট, আর এখানে হবে x নট। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধি আর আদি, আর লোয়ার লিমিট হবে সময় 0 আর হচ্ছে সময় 30 বছর পর 30। তো আমরা জানি 1/x-কে যদি ইন্টিগ্রেশন করা হয় ln x হবে, তাহলে উপরে আপার লিমিট লন এর বসে আমি এখানে যদি ডিটিকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে টি হবে। তাহলে এখানে কি হচ্ছে, কে টি, তার আপার লিমিট লন বসে দিলাম এখানে। তারপরে আমরা জানি যে আপার লিমিট বসাবো এখানে এক্স এর সাথে বসালাম, তাহলে লন 2x নট মাইনাস লন এক্স নট, কারণ আপার লিমিটের পর লন লিমিট বসানোর আগে মাইনাস চিহ্ন দিতে হয়, ওই জন্য মাইনাস হয়েছে এখানে আপার লিমিট লন বসে দিলাম কে 30, টি এর মান 30 বলে 30 মাইনাস 0 বসে 0। এখানে লন কমন নিলে হচ্ছে 2x নট মাইনাস এক্স নট। আমরা জানি যদি লন লগের ক্ষেত্রে যদি সূত্রের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়, এই জন্য 2x নট বাই এক্স নট, আর এখানে সে 30কে হবে 30কে।
তাহলে এক্স নট কেটে দিলাম, তাহলে থাকতেছে শুধু লন 2 আর এখানে থাকতেছে 30k। তাহলে আমরা যদি কে এর মান নির্ণয় করি তাহলে কি হবে, কে রেখে দিয়ে আর 30টা ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে লন 2 ভাগ 30, ঠিক আছে, কে এর মান পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা ধরে নেব, যেহেতু আমাদের কোশ্চেনটা ছিল কত সময় পর জনসংখ্যা 3 গুণ হবে, তাহলে আমরা ধরলাম টি সময়, তো ধরো টি ইকুয়াল টি সময় জনসংখ্যা হবে 3 গুণ, তাহলে আদি সময় টি ইকুয়াল 0 আর আদি সময় জনসংখ্যা ছিল এক্স ইকুয়াল এক্স নট, তাহলে টি সময় পরে আমরা ধরুন টি ইকুয়াল টি সময় পরে আমরা ধরলাম হচ্ছে জনসংখ্যা 3 গুণ হবে, সেক্ষেত্রে জনসংখ্যা তো 3 গুণ, আদি 3 গুণ, তাহলে এক্স নট ছিল, এখানে হবে 3x নট। তাহলে আমি সমাধান করি, তাহলে আপার লিমিট হবে 3x নট আর এক্স নট, এখানে টি হবে এবার হচ্ছে আপার লিমিট আর 0 হবে হচ্ছে লোয়ার লিমিট, সেম টু সেম একবারে। আপনার হচ্ছে এখানে ওই যে 1/x-কে করলে ইন্টিগ্রেশন লন এক্স, আপার লিমিট লোয়ার লিমিট ডিটিকে করলে পরে টি হয়, আপার লিমিট লোয়ার লিমিট, তারপর সেম কমন এক্স নট কাটা, তারপর হচ্ছে কেটি থাকতেছে এখানে কেটি, তারপর এখানে হচ্ছে শুধু লন 3 থাকে, এক্স নট কাটলে পরে এখানে কেটিকে পাশে যদি রাখি, এটাকে যদি এপাশে নিসি মানে সাজায় রেখে আর কি, তাহলে টি যেহেতু দরকার আমাদের কত সময় পরে, তাহলে টি রেখে দিলে কেটা অবশ্যই ভাগ হয়ে যাবে। কে এর মান আমরা কি জানি, কে এর মান আমরা জানি হচ্ছে 2 লন বাই 30, এই জন্য লন 3, কে এর মানটা বসিয়ে দিলাম 2 লন বাই 30। এখন এটাকে আপনি যদি ওইটা যেহেতু এর নিচে এটা যদি ভাগ আসতে উল্টায় দেন, তাহলে গুণ করে দেন আর কি, উল্টে যাবে, তাহলে 30টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 30 লন 3 বাই 2। এটাকে ক্যালকুলেশন করলে 48 পয়েন্ট সামথিং বা 47 পয়েন্ট হয়তো সামথিং আসে, তো সামথিংটাকে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। যদি এখানে আমার আই থিঙ্ক এটা হচ্ছে 47 পয়েন্ট মানে 5.8 এরকম কিছু একটা আসে মনে হয়, যেহেতু এটা 50 উপরে, এই জন্য এটাকে আপনি 47.50 উপরে থাকার কারণে এটাকে আপনি 48 বছর ধরে নিতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। তো এটাই ছিল অঙ্ক, আর এটা হচ্ছে অ্যান্সার, এই জন্য প্রায় লিখে দেবেন এই অঙ্কগুলোতে এগুলোতে। আর যদি এটা 50-এর নিচে হয় তাহলে আপনি ওটা যদি 47 ধরে নেবেন, ঠিক আছে।